মনের কথায় আমার সমস্ত মিষ্টি বন্ধুদের আমি ওয়েলকাম জানাই। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা এবার শুরু করছি। আজকে আমি যাচ্ছি পাকুড়িয়া সালসা হনুমান মন্দির, হাওড়া সলপে। এই মন্দিরে আপনারা কিভাবে আসতে পারবেন, টাইমিং কি আছে, নিয়ম শৃঙ্খলা কি আছে, সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেব, তাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন। পাকুড়িয়া সালসা হনুমান মন্দিরে হাওড়া ও শিয়ালদহ দুই দিক থেকে আসা যায়। হাওড়া থেকে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে সড়কগামী যে কোনো বাসে করে নামতে হবে সলপ হাই রোড, এবং সেখান থেকে টোটো ধরে নামতে হবে পাকুড়িয়া সালসা হনুমান মন্দির। আর শিয়ালদহ থেকে ডানলপ বা ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে এসে নামতে হবে ডানলপ, এবং ডানলপ থেকে সলপগামী বাসে করে নামতে হবে পাকুড়িয়া স্টপেজ। বাস আপনাদের যেখানে নামাবে ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই হনুমান মন্দির। আপনাদের ইউটার্ন নিয়ে ব্রিজের ঠিক নিচ থেকেই বেরিয়ে এলেই এই হনুমান মন্দির পড়বে। এই মন্দিরটা সকাল 5:30 থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আমি পৌঁছে গেছি পাকুড়িয়া সালসার বালাজি হনুমান মন্দির। এই মন্দিরের ঢুকে বাঁদিকে আপনারা দেখতে পাবেন জুতো রাখার জায়গা রয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। আমি এবার ভিতর দিকে প্রবেশ করছি, আর তার সাথে আপনাদের মন্দিরটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। বালাজি হনুমান মন্দিরের আদি বাসস্থান ভারতের রাজস্থানের চুরু সুজানগড়ের সালসার শহরে। সালসায় বালাজি মন্দির নামে পরিচিত। এখানে হনুমানজির গোফ ও দাড়ি আছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে বহুকাল আগে রাজস্থানের আসৌটা গ্রামে এক কৃষকের লাঙল চাষ করার সময় একটি বস্তুর সাথে ধাক্কা লাগে। সেখানেই থেমে যান কৃষক। কৃষক তাকিয়ে দেখলেন সেখানে কিছু পাথর পড়ে আছে। কৃষক খনন শুরু করলেন এবং বালাজি হনুমানের একটি মূর্তি পাওয়া গেল। সেই সময় কৃষকের স্ত্রী কৃষকের জন্য মাঠে খাবার নিয়ে আসেন। দুপুরের খাবারে তার স্ত্রী বাজরার চূরমা তৈরি করেছিলেন। কৃষক স্ত্রী বালাজি মহারাজের কাছে চূরমা প্রসাদ হিসেবে দেন, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত শ্রী বালাজি মহারাজকে বাজরার চূরমা খাওয়ানোর রীতি চলে আসছে। দিনটি মঙ্গলবার, শ্রাবণ মাসের নবমী তিথি। কথিত আছে ওই জায়গার বাড়িওয়ালা একই দিনে স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে ভগবান হনুমানজি তাকে সালসার একটি মূর্তি স্থাপনের নির্দেশ দেন। সেই রাতে মোহনদাস নামে আরো একজন ব্যক্তি, যিনি সালসারের বাসিন্দা, তাকেও স্বপ্নে ভগবান হনুমানজি আদেশ দিয়েছিলেন যে মূর্তিটি আসৌটা থেকে সালসারে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করার। সেই থেকে রাজস্থানের সালসারে ভগবান বালাজি হনুমান মহারাজ মন্দিরের প্রতিষ্ঠা হয়। 2019 সালে পাকুড়িয়াতে সালসারজি মহারাজের মূর্তি আনা হয় এবং প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের আরো একটি আকর্ষণীয় দিক আছে, যেটা আপনাদের আমি এক্ষুনি দেখাচ্ছি। ধুনি মণ্ডপ, যেটা 2018 সালে ভিত্তি প্রস্তরের দিন থেকে আজও অবধি একইভাবেই চলছে। এই মন্দিরে সম্পাদিত অনেক আচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো মলি, অর্থাৎ পবিত্র লাল সুতো দিয়ে নারকেল বাঁধা। সবার বিশ্বাস লাল সুতো দিয়ে নারকেল বাঁধলে মনের ইচ্ছা পূরণ হয়। এবার এই মন্দিরের কিছু নিয়ম আপনাদের বলে দিই। সেটা হলো, মন্দিরের এই সিঁড়ির নিচ থেকে ভিডিওগ্রাফি করা যাবে বা পিকচার তোলা যাবে। সিঁড়ির ওপরে উঠে কোন রকম পিকচার বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। তাই আমি খুব খারাপ লাগছে বলতে যে ভগবান বালাজিকে কাছ থেকে আপনাদের আমি দর্শন করাতে পারলাম না। এই মন্দিরটি দ্বিতল। এই মন্দিরে হনুমানজি ছাড়াও প্রভু রাম, লক্ষ্মণ, সীতা এবং রাধাকৃষ্ণ ও প্রভু গণেশের এখানে পূজা অর্চনা হয়। আর এখানে বালাজি হনুমানজির এখানে গোফ এবং দাড়ি আছে। এই সম্পূর্ণ মন্দিরের যে স্তম্ভ আছে, ছাদ এবং দেয়ালের যে শিল্পকর্ম, ভাস্কর্যগুলি সত্যি দেখার মতো। আপনারা যদি স্বচক্ষে এসে দর্শন করেন, দেখেন, তো সত্যি খুবই ভালো লাগবে।
এই মন্দিরে কিন্তু আরো একটা নিয়ম আছে, আপনারা কিন্তু সিঁড়িতে অথবা বালাজি মহারাজের সামনে গিয়েও কিন্তু আপনারা বসতে পারবেন না, আপনাদের দাঁড়িয়ে দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। ঘড়ি ধরে একদম সন্ধ্যা 6টার সময় শুরু হয় এখানে সন্ধ্যা আরতি, আপনারা চাইলে সেটাও দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে ঢুকেই ডান দিকে একটি ধাবা আছে, কিন্তু সেখানে চা, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সবকিছুই পাওয়া যায়। আমি এই মন্দিরের দিনের এবং সন্ধ্যার সম্পূর্ণ দৃশ্যকে আমার সাধ্যমতো আপনাদের দেখাবার চেষ্টা করেছি, আর সম্পূর্ণ তথ্য আপনাদের দেবার চেষ্টা করেছি। তাই ভিডিওটা কেমন লেগেছে আমায় কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার যে সমস্ত মিষ্টি বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আপনাদের আশীর্বাদে আমার ইউটিউবের এই পরিবারটা যেন অনেক বড় পরিবার হয়ে যায়। আমি এবার ভিডিওটা কমপ্লিট করব, তো আমার সাথে সবাই বলুন জয় বজরংবলী।